জুলাই সনদটা করেছে, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই। এটা একটা MOU যেটাকে বলে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সমঝোতা স্মারক। এটা কারো উপর বাইন্ডিং না। এটাকে লিগেল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা অর্ডারের প্রয়োজন ছিল, নতুবা 1970 সালে জানেন, বা 1970 সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম, তখন কিন্তু 1970 সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না। তখন 70 ইলেকশনে বলা হয়েছে যে 70 ইলেকশনটা হবে, ইলেকশনে যারা জয়ী হবে তারা প্রথম 3 মাস কনস্টিটিউট অ্যাসেম্বলি, যেটাকে বলে সাংবিধানিক সভা, গণপরিষদ, যারা সংবিধান তৈরি করে, প্রথম 3 মাস হবে তারা সংবিধান তৈরি করবে। পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্যান্য আইন তৈরি করবে। এটাকে এই LFO বলা হয়, মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স করেছিল। কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি। এজন্য আমরা যদি এখানে সাংবাদিক বাইরে আছেন, আমরা বলতে চাই এই যে জুলাই সনদটা হয়েছে সেটার ইন্ডেমনিটি ওয়ার্ডারটা নিশ্চিত করতে হবে, তাদের যারা যুদ্ধ করেছে তাদের সম্মান নিশ্চিত করতে হবে, সাথে সাথে লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে। আজকে এখানে কেন বলছি আপনারা এখানে যারা আছেন সবাই লিডার। আপনারা এখানে লিডার, এটাকে বলে TOT, মানে ট্রেনার অফ ট্রেনিং, মানে হচ্ছে যারা লিডার। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এক একটা ক্লাব চালান, আপনারা প্রত্যেকে এক একটা কমিউনিটি চালান। তাহলে আজকে আমরা স্পেশাল ভাবে কোনো কিছু আপনাদেরকে বলবো না, সেটি হচ্ছে আপনারা যেটা যেটা চালান সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আপনি যে লিডার, আমাদের মধ্যে অনেক সময় নিজের মধ্যে একটু যে আমি লিডার কিনা এই একটা চিন্তা থাকে। আমি একটা ক্লাব চালাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কি নেতা, আমি কি লিডার? আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কোরআন বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। আল্লাহ বলেছে আমি তোমাকে খালিফা হিসেবে সৃষ্টি করেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য খালিফা? খালিফা হচ্ছে তাদেরকে বলা হয় যারা মুসলিম উম্মাহ নেতৃত্ব দেয়, তাদেরকে খলিফা বলা হয়। তার মানে আল্লাহ আপনাকে জীবনের শুরুতে ঘোষণা করেছেন ইউ আর দ্য খালিফা, ইউ আর দ্য লিডার অফ দ্য হিউম্যান কাইন্ড। আপনি হচ্ছে নেতা। আল্লাহ তাআলা আপনাকে নেতা বলেছেন। এখন আপনি বলতে পারেন আমি এমন কি কাজ করেছি যে আমি নেতা হয়েছি, আল্লাহ কেন আমাকে নেতা অ্যাড্রেস করলো? দেখেন, এই বিজ্ঞান বলে একটা ইলিশ মাছ সর্বোচ্চ 10 থেকে 15 লক্ষ ডিম দেয় একসাথে। প্রত্যেকটা ডিমে ইলিশে পরিণত হয় বলে মানুষের সেই ইলিশের সংখ্যা বেশি। বিজ্ঞান বলে আমরা যে জন্মগ্রহণ করেছি 40 কোটি শুক্রাণু ছিল। সে 40 কোটি শুক্রাণুর মধ্যে একটা কম্পিটিশন হয়েছে, দিস দ্য বিগিনিং স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে 40 কোটি শুক্রাণু আছে তার মধ্যে একজনই গিয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। তার মানে জীবনের শুরুতে আমরা কি ছিলাম? বিজেতা ছিলাম। জীবনের দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ যে আমরা বিজেতা ছিলাম।